গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, একটু টেকনিক্যাল ভিডিও হতে চলেছে আর কি। সো এই ভিডিওতে আমি একটা ম্যাসিভ কম্প্যারিজন নিয়ে চলে এসেছি রিয়েলমি বাডস ওয়্যারলেস, রিয়েলমি বাডস এয়ার আর রিয়েলমি বাডস কিউ। সো এই তিনটা একটা ম্যাসিভ কম্প্যারিজন আজকে এই ভিডিওতে করতে চলেছি। দেখতে থাকো শেষ অবধি, কারণ ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো গাইজ, রিয়েলমি বাডস কিউ এর একটা ছোটোখাটো আনবক্সিং হয়ে যাক, কারণ এটা আমি কালকেই পেয়েছি। তো একটা ছোটোখাটো ভাবলাম একটা আনবক্সিং করেই দিই আমার এই ভিডিওতে। আনবক্সিং শুরু করার আগে ছোটোখাটো যে স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো একবার তোমাদেরকে মেনশন করে দিই। 20 আওয়ার্স লং ব্যাটারি লাইফ আছে, 10mm বেস বুস্ট ড্রাইভার আছে, সুপার লো লেটেন্সি মোড রয়েছে, ইনস্ট্যান্ট কানেকশন রয়েছে, আর আলট্রা লাইট বডি 3.6 গ্রাম, মানে প্রত্যেকটা যে ইয়ারবাডসের যে ওয়েট, তার ওয়েট হচ্ছে 3.6 গ্রাম। আর ডিজাইন বাই জোস লেভি, ইনি একজন খুবই ওয়ার্ল্ড ফেমাস ডিজাইনার। তিনি এই আর কি রিয়েলমি বাডস কিউ এর ডিজাইনটা আর কি দিয়েছেন উনি। সো আনবক্স করা যাক। আচ্ছা, এভাবে চলো। বাহ, মানে অসাধারণ। দেখতে পাচ্ছ তোমরা? বের করছি ওয়েট, চলো। আচ্ছা, এটাকে সাইডে রেখে দিই, আর কি কি আছে সেটা দেখা যাক। আচ্ছা, কিছু ইয়ার টিপসও দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? কিছু ইয়ার টিপসও দিয়েছে, আর ডেটা কেবল দিয়েছে। এটা নর্মাল ইউএসবি ডেটা কেবল, খুলেই দেখাই। নর্মাল ইউএসবি ডেটা কেবল। আর পরীক্ষায় নকল করার জন্য এই কাগজ দিয়েছে, যাতে পরীক্ষায় নকল করতে সুবিধা হয়। চলো, এগুলো আপাতত সাইডে থাক। আসল জিনিসটার উপর এবার ফোকাস করা যাক, রিয়েলমি বাডস কিউ। সো আচ্ছা, এভাবে ওপেন করতে হবে। লেটস সি, 1 2 3। স্লিপ করে গেল। 1 2 3। ও হো হো হো, ডিজাইনটা কিন্তু মারাত্মক বস, ডিজাইনটা কিন্তু মারাত্মক, যাই বলো। আর বক্সটাকে হাতে ধরলে একটা আলাদা রকম একটা মানে মানে অসামনেস একটা ফিল হয়, মানে ওয়াও, কি সুন্দর ছোটখাটো একটা কম্প্যাক্ট একটা ডিজাইন রয়েছে। মানে আমি হাতের মধ্যে মুট করে ধরে রাখলে এটা পুরো একদম দারুণ দারুণ ফিল হচ্ছে। মানে এটা একটা যেরকম গ্লসি ফিল, আর কোনো রকম কোনো আওয়াজ বেশি একটা হচ্ছে না। অন্যান্য ইয়ারবাডস গুলোয় ঝাঁকালে যেরকম আওয়াজ হয়, এটা কিন্তু সেরকম কোনো আওয়াজ হয় না অতটা। এটা একটা ঠিক আছে, এটা ছোটখাটো একটা ব্যাপার, এটা কোনো মানে দেখার মতো কিছুই না। হ্যাঁ, তো এবার এটাকে ওপেন করা যাক, ইয়ারবাডস গুলোকে এবার বের করা যাক। হু, দেখতে পাচ্ছ? ফোকাস ফোকাস ফোকাস, আরে ইয়ার ফোকাস কর। হ্যাঁ, এই তো ইয়ারবাডস গুলো হচ্ছে এরকম খানিকটা দেখতে। তুলতে অতটা অসুবিধা হয় না, কেস থেকে তুলতে মোটামুটি মানে ইজি আছে, অতটা আর কি মানে টাফ না ব্যাপারটা। সো কেসটার ভিতরটা আছে এরকম, মানে এতটাই গ্লসি ভিতরটা, দেখতে পাচ্ছ? মানে কি গ্লসি ফিনিশিং আর কি রেখেছে এর ভিতরটায়। ওয়াও, আই এম ইমপ্রেসড। রিয়েলমি, ইউ ডিড গ্রেট জব। আর এই হচ্ছে ইয়ারবাডস। হ্যাঁ, এইবার এই ইয়ারবাডস দুটোকে পড়ার জন্য একটু অন্যরকম ভাবে পড়তে হবে আর কি এটাকে। সো এটাকে উল্টো করে আর কি, মানে এই পোর্শনটাকে নিচের দিকে রাখতে হবে, এগুলোকে উপরের দিকে নিয়ে। লেফট রাইট মেনশন করা আছে, কোনো প্রবলেম নেই। লেফট রাইট এখানে আরামসে মেনশন করা আছে, এটা রাইট আর এটা লেফট। সো এটাকে নিচের দিকে এভাবে রেখে কানে এভাবে দিয়ে আর হালকা একটুখানি মানে ঘুরি দিতে হবে, ব্যাস। দারুণ ফিট হয়েছে, অসাধারণ। এটাও ট্রাই করে দেখি।
ওয়াও, পুরো একদম কানে পারফেক্টলি আর কি ফিট হয়েছে। এবার ফার্স্ট টেস্ট করব কান থেকে এটা পড়ে কিনা। না, ঠিকঠাকই আছে, এতটা মুভমেন্টের পরও পড়ছে না, তার মানে একদম আমার কানে তো পারফেক্টলি ফিট হয়েছে। এখন জানি না তোমাদের কানে কিরকম কি পারফেক্ট ফিট হবে। ঠিকঠাক মতো ফিট হয়েছে। আর এটা পেয়ারিং করার জন্য কি করতে হবে, এই কেসের মধ্যে প্রথমে এটা মানে যখন থাকবে তখন এটাকে কেসের মধ্যে এরকম রাখলে, ওয়েট আমি ঠিকঠাক করে রেখে নিই। রাখার পরে ফোনের ব্লুটুথ অন করলে, অন করে এটা এবার সার্চ ডিভাইস বলে অপশানে ক্লিক করলে, ক্লিক করার পরে এই দুটো বাটন একসাথে প্রেস করতে হবে। এই দুটো বাটন একসাথে প্রেস করলে তখন এখানে ডিভাইসটা শো করবে, তখন এটাকে কানেক্ট করে নিয়ে তোমরা এটাকে ইউজ করতে পারো। খুবই সিম্পল একটা ব্যাপার, অতটাও টাফ না। আর ওভারঅল ডিজাইনটা খুব সত্যি খুবই সুন্দর লেগেছে রিয়েলমি বাডস কিউ। মানে সত্যি মানে এটা যখন তুমি কিনবে বা এটা যখন তুমি পড়বে একটা আলাদা রকম ফিল হবে। হ্যাঁ, আর এতটাই হালকা, এতটাই হালকা, কানে দিলে কিন্তু কোনো রকম কোনো পেইন হোক বা কোনো রকম কোনো মানে মানে ফিল হচ্ছে না যে কানে আমি কিছু দিয়ে আছি। খুবই সুন্দর, লাইট ওয়েট। আর রিয়েলমি সত্যি একটা দারুণ একটা ডিভাইস আমাদেরকে দিয়েছে, কোনো কথা হবে না। আই এম ইমপ্রেসড। মানে আর একটা সাউন্ডটা একটু শুনি, মানে আটকানোর সময় সাউন্ডটা কেমন। হ্যাঁ ঠিক আছে, এতটাও কিছু মানে আহামরি কিছু না। হ্যাঁ, মানে মনে হচ্ছে না চশমার আর কি বক্স আটকাচ্ছি। বাট অসাধারণ ডিভাইস। আর এটা যদি টাইপ সি হতো আরো ভালো হতো, কিন্তু মাইক্রো ইউএসবি দিয়েছে, ঠিক আছে। এখন তো টাইপ সি অনেকে ইউজ করে না, মাইক্রো ইউএসবি অনেকের কাছেই আছে, তো অসুবিধা হবে না, নর্মাল ফোনের আর কি ডেটা কেবল দিয়েই আর কি চার্জ দিতে পারবে। বাট টাইপ সি হলে এটা আরো কুল লাগতো, ভাল লাগতো ব্যাপারটা। তো এভাবে আর কি পিছনে দিয়ে এই সামনেটা কেস খোলার সময় এই সামনেটা একটা লাইট মতো একটা ছোটখাটো একটা ইন্ডিকেটর এখানে দেওয়া আছে। চার্জ হওয়ার সময় এটা রেড হবে, আর ফুল হয়ে গেলে এটা গ্রিন হয়ে যাবে। সো এটাই হলো রিয়েলমি বাডস কিউ এর একটা কুইক লুক। আর সরি, রিয়েলমি দেখো উপরেও রিয়েলমি লেখা আছে, এখানে দেখতে পাচ্ছ? আমি জানি না কতটা ফোকাস হচ্ছে। এই যে উপরে রিয়েলমি লেখা আছে। বাট সত্যি ডিজাইনটা কিন্তু অসাধারণ। আমি মানে আমার দিক থেকে আমি এত ইয়ারফোন ইউজ করেছি, এটাতে আমি কোনো কমপ্লেন নেই এর ব্যাপারে। অসাধারণ। আর এই প্রাইস রেঞ্জের মধ্যে মানে ওয়ান অফ দ্য বেস্ট। মানে এই প্রাইস রেঞ্জের মধ্যে যদি ট্রুলি ওয়্যারলেস ইয়ারফোন বলা হয় বেস্ট কোনটা হবে, আমি এটাকে ফার্স্ট পজিশনে রাখতে চাই। এইটা হচ্ছে সত্যি মানে 1800 আর কি। আমার প্রাইসটা নিয়েছিল হচ্ছে কত, আমি যখন কিনেছিলাম এটা নিয়েছিল হচ্ছে 1899। 100 টাকা ডিসকাউন্ট ছিল। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ট্রুলি ওয়্যারলেস ইয়ারফোন। হ্যাঁ, এবার যাদের কানের সাইজ ছোট বড় আছে তারা এই ইয়ারবাডস ইউজ করে তাদের কানের শেপ অনুযায়ী এটা ইউজ করতে পারবে আর কি, অসুবিধা হবে না। আর আমার মনে হয় মিডিয়ামটা রাখাটাই বেস্ট, কারণ মিডিয়ামটা হলে একদম ঠিকঠাক মতো কানে ফিট হবে। আর কি বলবো, এটাই আর কি বলার ছিল। আর কানে যখন এটা মানে গুজবে, যদি কেউ কিনে থাকো এটা, বা যদি কেউ ইন ফিউচার কেউ কিনতে চাও, কানে এটা ইনপুট করে খানিকটা রাউন্ড মানে খানিকটা ঘুরে দিতে হয়, তাহলে পারফেক্ট ফিট হয় আর কি। এই ব্যাপারটা একটু অন্যরকম, এটা অন্যরকম একটা ইউনিক একটা চিন্তা ভাবনা রিয়েলমি বাডস কিউ এর। খুব মানে দারুণ লাগলো জিনিসটা। সো গাইজ, এবার আসল জিনিসের উপর ফোকাস করা যাক। রিয়েলমি বাডস ওয়্যারলেস, রিয়েলমি বাডস এয়ার আর রিয়েলমি বাডস কিউ, এই তিনটের ফুল আর ম্যাসিভ কম্প্যারিজন এইবার করতে চলেছি। তো লেটস স্টার্ট। প্রথমে প্রাইস রেঞ্জটা বলে দিই তোমাদেরকে। প্রাইস রেঞ্জ এই রিয়েলমি বাডস ওয়্যারলেস এটা হচ্ছে 1800 টাকা পড়ছে। আর রিয়েলমি বাডস
এয়ার, রিয়েলমি বাডস এয়ার এটা পড়ছে হচ্ছে 4,000 টাকা। আর রিয়েলমি বাডস কিউ এটা হচ্ছে 2,000 টাকা, মানে 1 টাকা কম প্রত্যেকটা থেকে। মানে এটা তো মার্কেটিং আর কি, একটা বিজনেস 1 টাকা কম করে বিক্রি করে, বাট আমি ওই রাউন্ড ফিগারেই ধরে বলছি আর কি। প্রথমে আসা যাক লুক আর ফিল। লুক আর ফিলের দিক থেকে বলতে গেলে রিয়েলমি বাডস এয়ার এটাকে খানিকটা অ্যাপেল এয়ারপডের মতো দেখতে লাগে। হ্যাঁ, মোটামুটি হাতের মধ্যে একটা কম্প্যাক্ট একটা ফিল হয়, ঠিক আছে, মোটামুটি হাতে চলে আসে, পকেটেও ওখানে যেখানে সেখানে রাখা যায়। আর ঠিক আছে, মোটামুটি ভালোই দেখতে, কোনো রকম কোনো কমপ্লেন নেই এ ব্যাপারে। আর ভালো একটা কি বলবো, মোটামুটি গ্লসি ফিনিশ রয়েছে এর সাথে, সুন্দর। তারপর আসা যাক রিয়েলমি বাডস কিউ, এটাতে মানে কোনো কথা হবে না। এই জিনিসটা এত সুন্দর ডিজাইন আর ফিলটা খুব সুন্দর, মানে একটা গ্লসি, মানে আলাদা রকম একটা গ্লসি ফিনিশিং রয়েছে এই কভারের উপরে, মানে খুব সুন্দর একটা ফিল হয় হাতে ধরলে, একটা আলাদা রকম একটা মানে হ্যাপিনেস ফিল হয় এটা ধরলে। আর রিয়েলমি বাডস ওয়্যারলেস যেটা আমি এই মুহূর্তে ইউজ করছি, সেটা ভালো, সবই ভালো, মানে কোনো রকম কোনো মানে কমপ্লেন নেই এই ব্যাপারেও। তারটাও খুব সুন্দর, তারটার মানে ডিজাইনটা অন্যরকম ডিজাইন, দেখতে পাচ্ছ ওখানে, যাই না। ইয়ারবাডস গুলো খুব সুন্দর, কোনো রকম কোনো কথা হবে না, আর পারফেক্টলি কানে ফিট হয়, সেটা নিয়ে তো কোনো কমপ্লেন নেই। আর তারটা বলতে গেলে দেখাচ্ছি খুলে, তারটাকে যেখানে সেখানে আর কি, মানে কি বলবো, রেখে দেওয়া যাবে, কোনো রকম কোনো ব্যাপার নেই, মুড়িয়ে হোক বা সোজা হোক। আমি এটা দিয়ে আপাতত রেকর্ডিং করি। সো লুক আর ফিলের ব্যাপারে যদি বলা হয় কোনটা ভালো, তাহলে প্রথমে আমার একটাই নামই উঠে আসে, রিয়েলমি বাডস কিউ। তাই না, আমার এই মানে এই ইয়ারবাডসটা ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডস এর মানে লুক আর ফিলটা খুব ভাল লেগেছে, আমার দিক থেকে ভাল লেগেছে। এবার আসা যাক কমফোর্টের ব্যাপারে, কমফোর্টে কোনটা এগিয়ে রয়েছে। কমফোর্ট দিক থেকে বলতে গেলে আমার ক্ষেত্রে এই প্রথমে বলা যাক রিয়েলমি বাডস এয়ার। রিয়েলমি বাডস এয়ারের যে এয়ার আর কি ইয়ারবাডসগুলো আছে, মানে যেগুলো আর কি ইউজ করার জন্য ইয়ারবাডস যেগুলো, সেগুলো কানে ঠিকঠাক মতোই আর কি সেট হয়, কোনো অসুবিধা হয় না। কিন্তু আমি জানি না, কারণ আমি এটা বেশিক্ষণ ইউজ করতে পারি না, খানিকক্ষণ ইউজ করার পরে আমার মনে হয় যে কানে এটা ব্যথা হচ্ছে, মানে ফিল হয় বাঁদিকের কানটা মনে হয় যে এটা ব্যথা হচ্ছে। কিন্তু কিছুক্ষণ এটা ইউজ করাই যায়, কোনো অসুবিধা হয় না, বাট হালকাভাবে রাখলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি জোরে এরকম ঠেসে ঠুসে ঢোকাও, তখন সেক্ষেত্রে একটা ফিল হবে যে না, কানে খানিকক্ষণ পরে পেন মতো হচ্ছে আর কি। আমার তো এটা হচ্ছে, জানি না কেন, আমার কানে হয় নাকি অন্যান্যদের কানেও হয়, সেটা আমাকে একবার কমেন্টে জানিও। এরপরে আসা যাক রিয়েলমি বাডস, না এটা পরে আসবো। এরপর আসা যাক রিয়েলমি বাডস ওয়্যারলেস। তো এই রিয়েলমি বাডস ওয়্যারলেসে যে ইয়ারপিসগুলো রয়েছে, এই রিয়েলমি বাডস ওয়্যারলেস কানের মধ্যে আরামসে ফিট হয়ে যায়, নাড়ালে ঝাঁকালে কোনো রকম কোনো প্রবলেম হয় না। আর অনেকক্ষণ অবধি ইউজ করা যায়, কিন্তু ওই আর কি ঘন্টা দেড়েক ইউজ করার পরে তখন কান থেকে এটা খুলতেই হবে, কারণ পুরো একদম এয়ার টাইট থাকে বলে একটা আনকমফোর্টেবল ফিল হবে খানিকক্ষণ পর। আর আদারওয়াইজ মানে কমফোর্ট নিয়ে এটা কোনো রকম কোনো কমপ্লেন নেই, ঠিকঠাকই আছে। আর রিয়েলমি বাডস কিউ, এটার কমফোর্ট নিয়ে বলতে গেলে আমি একটা কথাই বলবো, এটাকে আমি ঘন্টা দুয়েকও রাখতে পারি, এতটাই কমফোর্ট। কানের মধ্যে দিলে তো আমি রীতিমতো আমি বুঝতেই পারি না যে কানে কিছু দিয়ে আছে কিনা, খুবই হালকা, খুবই লাইট ওয়েট। আর কানে প্লেসমেন্ট দেখেছো, মানে আমার দূর থেকে জানি না দেখে তোমাদের কেমন লাগছে, আমি তোমাদেরকে কি করে বোঝাবো, বাট আমি এই দিক থেকে বলতে পারছি যে কানের মধ্যে একদম পারফেক্টলি ফিট হয়েছে আর পুরো একদম কমফোর্ট। আমি এটাকে 2 দিন ধরে ইউজ করছি, সত্যি বলতে আমি 2 দিন ধরে ইউজ করছি, আর কানে আমার একদম পারফেক্টলি ফিট, আমি অনেকক্ষণ ধরে ইউজ করতে পারছি, কোনো রকম কোনো কমপ্লেন নেই ব্যাপারে। তো কমফোর্টের দিক থেকে রিয়েলমি বাডস কিউ এগিয়ে রয়েছে। এবার আসা যাক ব্যাটারি লাইফ নিয়ে। ব্যাটারি লাইফ নিয়ে বলতে গেলে প্রথমে শুরু করব রিয়েলমি বাডস ওয়্যারলেস দিয়ে। রিয়েলমি বাডস ওয়্যারলেসে 12 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আর কি দিতে পারে এটা। রিয়েলমি বাডস ওয়্যারলেস আর কি 12 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয়।
সো 12 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ বলতে 12 ঘন্টা ননস্টপ আর কি মিউজিক শুনলে 12 ঘন্টা পর আর কি চার্জ দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু 10 মিনিট চার্জ দিলে 100 মিনিট আর কি মিউজিক শোনা যাবে। কিন্তু আমি এটা টেস্ট করে দেখলাম 10 মিনিট চার্জে 1.5 ঘন্টা মতো আর কি গান শোনা যায়, তাও আবার 50% ভলিউম, 50 থেকে 60% ভলিউমে 1.5 ঘন্টা মতো মোটামুটি গান শোনা যায়। আর এটা আমি বেশি কল রিসিভ বা কল করার জন্য ইউজ করি, সেখানে টোটাল আমি ওই 10 ঘন্টা মতো একটা অ্যাভারেজ, 10 সাড়ে 10 ঘন্টা মতো একটা অ্যাভারেজ টাইমিং পাই আমি এটা দিয়ে। ঠিকঠাকই আছে আমার দিক থেকে। তো মানে কল কোয়ালিটি বলো, মিউজিক কোয়ালিটি বলো, এদিক থেকে আমার এটা ভাল লেগেছে, এটা এগিয়ে আছে। তো বাকিগুলোর ব্যাপারে বলা যাক। এবার আসা যাক রিয়েলমি বাডস এয়ার। রিয়েলমি বাডস এয়ারে টোটাল 17 ঘন্টা আর কি চার্জ থাকে। এই রিয়েলমি বাডস এয়ারের এই কেসে 17 ঘন্টা চার্জ থাকে। আর এই রিয়েলমি আর কি বাডস গুলোতে এখানে আর কি 3 ঘন্টা করে ফুল চার্জে 3 ঘন্টা আর কি গান শোনা যায়। আর কল বলতে গেলে 1.5 থেকে টেনে টেনে 2 ঘন্টা মতো আর কি কল রিসিভ বা কল করা যায়। হ্যাঁ, এবার এটা যখন চার্জ শেষ হয়ে যাবে তখন আবার এটাকে রেখে চার্জ করে আবার ইউজ করতে হবে। তো এইভাবে করতে করতে 3-4 বার মোটামুটি 3-4 বার এই 4 থেকে 5 বার আর কি ইউজ করা যাবে। টোটাল ওই 17 ঘন্টা বলছে, তো ওই 15-16 ঘন্টা টেনে টেনে হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, এখন এই দিক থেকে আর কি একটাই অসুবিধা, এই বারবার চার্জ করো কানে দাও, চার্জ করো কানে দাও, এই একটা অসুবিধা। আদারওয়াইজ নো কমপ্লেন। এবার আসা যাক রিয়েলমি বাডস কিউ। এই রিয়েলমি বাডস কিউতে টোটাল 20 ঘন্টা আর কি চার্জ থাকে। আর অন্য দিক থেকে বলতে গেলে এটায় প্রত্যেকটা আর কি ইয়ারবাডসে 4.5 ঘন্টা করে আর কি ব্যাটারি ব্যাকআপ থাকে। এর একটা প্লাস পয়েন্ট বলতে গেলে, অন্তত এই রিয়েলমি বাডস এয়ারের থেকে 4.5 ঘন্টা চার্জ প্রত্যেকটা আর কি ইয়ারফোনে, মানে প্রত্যেকটা আর কি বাডসে। আর আমি এটায় কল চেক করলাম, মানে কল ইনকামিং আউটগোয়িং কথা বলে আর কি ট্রাই করেছি। তো সেখানে এটা দেখলাম যে 3.5 ঘন্টা মতো, মানে 3.5 ঘন্টা বলবো না, এই 2.5 থেকে 3 ঘন্টা মতো মোটামুটি একটা ব্যাকআপ দিয়ে দিচ্ছে, মানে সিঙ্গেল চার্জে। তো ঠিক আছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, অন্তত এটার থেকে তো বেশি দিচ্ছে। এরপর আসা যাক লো ল্যাটেন্সি মোড। লো ল্যাটেন্সি মোড ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এখানে একটা আর কি এইটায় আর রিয়েলমি বাডস কিউ আর রিয়েলমি বাডস এয়ার, এই দুটোতে একটা চিপ রয়েছে, রিয়েলমির নিজস্ব R1 চিপ। সেই চিপ দুটোকে অ্যাক্টিভেট করলে লো ল্যাটেন্সি মোড, অর্থাৎ মানে কথা যে বলছে আর মানে ধরো ভিডিও দেখছি বা গেম খেলছি, মানে একটু আগে পরে হয়ে যায় না মাঝে মাঝে, যখন ব্লুটুথ দিয়ে কোনো ডিভাইস কানেক্ট করি বা কোনো কিছু ব্লুটুথ কোনো ইয়ারফোন বা ব্লুটুথ কোনো কিছুতে কানেক্ট করলে যখন যে আগে পরে হয়ে যায় ভয়েস আর ভিডিওগুলো, তো সেটা অনেকটাই কম করে। মানে এই জিনিসটা অ্যাক্টিভেট করলে আর কি, এই লো ল্যাটেন্সি মোড এবার অ্যাক্টিভেট করলে ভয়েস আর ভিডিওর মধ্যে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা খুবই কম হয়, মানে এতটাই কম হয় যেটা সচরাচর ধরা যায় না। মোটামুটি গেম খেলার জন্য জিনিসটা খুবই কাজের, আর ভিডিও দেখার জন্য তো এটা অবশ্যই একটা বেনিফিট রয়েছে। সো এই ব্যাপারটা একটা অ্যাডভান্টেজ রয়েছে যে লো ল্যাটেন্সি মোড এটা অন করলে অন্তত ভালোভাবে ভিডিও দেখা যায়, ভালোভাবে গেমও খেলা যায়। কিন্তু প্রফেশনাল যারা গেমার তাদের জন্য এই দুটো আমি রেকমেন্ড করবো না, তারা অন্তত ওয়্যারলেস ওয়্যার্ড ইয়ারফোন ইউজ করুক, সেটাই বেটার হবে। আর রিয়েলমি লিঙ্ক বলে যে সফটওয়্যারটা আছে, সেই সফটওয়্যারের মধ্যে রিয়েলমি বাডস কিউ আর রিয়েলমি বাডস এয়ার এই দুটো আর কি কানেক্ট করলে তার মধ্যে কাস্টমাইজ করা যাবে যে আমি যে সেন্সার, এর মধ্যে যে সেন্সার রয়েছে, 1 মিনিট আমি দেখাচ্ছি, একটা দিয়েই দেখাচ্ছি। তো এর মধ্যে যে এইটা হচ্ছে বাডসের যে সেন্সার, এই সেন্সারটা মানে ডাবল ট্যাপ করলে আমি মিউজিক পজ প্লে করতে পারবো, ডাবল ট্যাপ করলে আমি নেক্সট করতে পারবো, বা ট্রিপল ট্যাপে কি অ্যাক্টিভেট করতে পারবো, সেরকম করে সমস্ত রকম কাস্টমাইজেশন আর কি রয়েছে এর মধ্যে। আর এটা খুবই ভালো একটা জিনিস যে আমি রিয়েলমি ইয়ারবাডস আর রিয়েলমি বাডস এয়ারকে আমি কাস্টমাইজ করতে পারছি, যে আমি ডবল ট্যাপে কি ইউজ করব বা ট্রিপল ট্যাপে কি ইউজ করব, বা লং প্রেস করলে আমি কোনটা ইউজ করব। এটা ভালো একটা মানে ফাংশন, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, এটা খুবই ভালো লেগেছে আমার জিনিসটা। আর একটা দিকে বলতে গেলে এই রিয়েলমি বাডস এয়ার এর একটা অ্যাডভান্টেজ হলো
রিয়েলমি লিঙ্ক সফটওয়্যার, এই সফটওয়্যারে গেলে এখানে একটা জিনিস দেখলাম, এর ফার্মওয়্যারটাকে আপডেট করা যায়। এটা একটা খুবই একটা মানে অ্যাডভান্টেজ বলতে গেলে। মানে দেখা গেল সময়ের সাথে সাথে বিভিন্ন রকম আর কি প্রবলেম দেখা যায়, সেগুলোকে এরা সফটওয়্যারের মাধ্যমে পুশ করে বিভিন্ন রকম আর কি প্রবলেমগুলোকে এরা সলভ করে দেয়। মানে রিয়েলমি কোম্পানি, রিয়েলমি টিম যেটাকে সলভ করে দেয়। কিন্তু রিয়েলমি বাডস কিউতে সেই ফার্মওয়্যার আপডেটটা নেই। সো এর একটা অ্যাডভান্টেজ হলো রিয়েলমি লিঙ্কে গিয়ে আমি ডাইরেক্ট ওয়ান ক্লিক গেমিং মোড অন করতে পারি, অর্থাৎ লো ল্যাটেন্সি মোড যেটা রয়েছে সেটা আমি অন করতে পারি। এটা একটা অ্যাডভান্টেজ, কিন্তু রিয়েলমি বাডস কিউতে সেটা নেই। আর এটায় সেই R1 চিপটা অ্যাভেলেবেল নেই রিয়েলমি বাডস ওয়্যারলেসে, এটা নর্মাল। আর কানেক্টিভিটির দিক থেকে বলতে গেলে রিয়েলমি বাডস কিউতে আর কি ইনস্ট্যান্ট কানেকশন রয়েছে, বাট ইনস্ট্যান্ট কানেকশন যে রয়েছে আমি কিন্তু একদমই বুঝতে পারিনি যে কানেকশানে লেট হলো নাকি কানেকশন মানে কি বলবো আর কি কানেকশন ডিলে হলো কিনা, মানে এটা আমি একদমই বুঝতে পারিনি। ইনস্ট্যান্ট কানেকশন হয়, খুবই ভালো। আর রিয়েলমি বাডস এয়ারে গুগল ফার্স্ট পেয়ার রয়েছে, যেটা ইনস্ট্যান্ট কানেকশন সাপোর্ট করে। মানে আমি বলতে চাইছি যে ব্লুটুথ অন করার সাথে সাথেই মানে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে এটা কানেক্ট নিয়ে নেয়। হ্যাঁ, আমি বলছি না যে এটায় রিয়েলমি বাডস কিউতে কানেকশন আর কি স্ট্যাবলিশ হতে লেট হয়, যথেষ্ট ফাস্ট। এটা যেমন 1 থেকে 2 সেকেন্ড টাইম নেয়, এটাও তেমনি সেম আর কি টাইম নেয়। বাট এটার মধ্যে কি পার্থক্য? মানে এটায় গুগল ফার্স্ট পেয়ার রয়েছে, এটা ইনস্ট্যান্ট কানেকশন রয়েছে, বাট আমি কোনো পার্থক্য খুঁজে পেলাম না। দুটো জিনিসই একই বলতে গেলে। আর রিয়েলমি বাডস ওয়্যারলেসে কতটা ফাস্ট কানেকশন আর কি স্ট্যাবলিশ করছে সেটা বলতে গেলে একটা কথা বলা যায়, মোটামুটি 1-2 সেকেন্ডের মধ্যে এটাও কানেকশন স্ট্যাবলিশ করে নেয় ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে। মানে তিনটে দিক থেকে কানেক্টিভিটি কোনটা ফাস্ট এটা বলতে গেলে তিনটেই সমান, কোনো রকম কোনো কমপ্লেন নেই, তিনটেই সমান। এইবার ধীরে ধীরে মেন পয়েন্টগুলোর উপর ফোকাস করা যাক। ড্রাইভার অর্থাৎ সাউন্ড ড্রাইভার, কোন ইয়ারফোনে কি কি সাউন্ড ড্রাইভার রয়েছে সেটা নিয়ে একটু ডিসকাস করা যাক। সো প্রথমে আসা যাক রিয়েলমি বাডস ওয়্যারলেসে। রিয়েলমি বাডস ওয়্যারলেসে 11.2 বেস বুস্ট ড্রাইভার রয়েছে, যেটা সত্যি মানে কোনো কথা হবে না। মানে সাউন্ডের ব্যাপারে এই ড্রাইভার একদম টপ নচ, কোনো কথা হবে না। এরপর আসা যাক রিয়েলমি বাডস কিউ। রিয়েলমি বাডস কিউতে 10 মিলিমিটার বেস্ট বুস্ট ড্রাইভার রয়েছে। ঠিক আছে, 10 মিলিমিটারের যে ড্রাইভারের যে কাজটা এটা করছে ঠিকঠাক আছে, কোনো কমপ্লেন নেই। কোনো রকম কোনো মানে আমি যে বেস যেটা যে কমতি হচ্ছে বা কোনো কিছু মানে ফল্ট হচ্ছে সেটা আমি কিছুই বুঝতে পারছি না। একদম ব্যালেন্সড রয়েছে সবকিছু, মানে বেস থেকে শুরু করে ট্রেবল সবকিছু একদম ব্যালেন্সড রয়েছে। এইবার আসা যাক রিয়েলমি বাডস এয়ার। রিয়েলমি বাডস এয়ারে 12 মিলিমিটার বেস বুস্ট ড্রাইভার রয়েছে, যেটা সত্যি আমি অ্যাপ্রিসিয়েট করছি যে এই ইয়ারফোনে যে 12 মিলিমিটার ড্রাইভারটা রয়েছে সত্যি খুবই এফেক্টিভ। মানে বেসটা আমি ভালো বুঝতে পারি। কখন বোঝা যায়? যদি তুমি একটা ঘরে থাকো বা কোনো রুমে থাকো, তখনই আর কি তিনটে ইয়ারফোনটাকে যখন কানে দিয়ে শুনি, তখনই কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে যে কোন ইয়ারফোনে ভালো সাউন্ড প্রডিউস করছে। কিন্তু আউটডোরে গেলে তখন কিন্তু এটা সাউন্ড অতটাও আর কি বোঝা যায় না কম্প্যারিজন টু দিস। মানে এটা কানে দিয়ে বাইরে গেলে তখন কিন্তু মানে বেস থেকে শুরু করে সবই মোটামুটি বোঝা যায় আর কোনো অসুবিধা হয় না। কিন্তু এটা পরে যদি বাইরে কেউ যায়, সাউন্ডগুলো বুঝতে বা ভোকালসগুলো বুঝতে সত্যি অসুবিধা হয়। মানে বুঝতেই পারছো মানে ইয়ারফোনের কতটা সুবিধা আর কি। সেক্ষেত্রে বলতে গেলে এই রিয়েলমি বাডস ওয়্যারলেস এটা ইনডোর বলো আউটডোর বলো সবেতেই দারুণ কাজ করে। আর যদি বলতে গেলে যে সাউন্ডের দিক থেকে কোনটা এগিয়ে, পরে বলছি, কিন্তু এটাই আর কি বলবো যে ঘরের মধ্যে বসে যদি বলা যায় যে কোনটা বেটার সাউন্ড প্রডিউস করছে, তো সেটা এটা মানে রিয়েলমি বাডস এয়ার। আর আউটডোরে গেলে তখন কোনটা ভালো প্রডিউস করছে সেটা হচ্ছে রিয়েলমি বাডস ওয়্যারলেস। হ্যাঁ, তার মানে এটা না যে রিয়েলমি বাডস কিউতে ভালো সাউন্ড প্রডিউস করে না, এটা যথেষ্ট ভালো সাউন্ড প্রডিউস করে। এটা যেহেতু 10 মিলিমিটার বেস বুস্ট ড্রাইভার রয়েছে, সত্যি এই ড্রাইভারটা দারুণভাবে কাজ করছে রিয়েলমি বাডস কিউতে। চার্জিং পোর্টের দিক থেকে বলতে গেলে রিয়েলমি বাডস কিউতে আর কি নর্মাল আর কি ইউএসবি পোর্ট রয়েছে, রিয়েলমি বাডস এয়ারে টাইপ সি পোর্ট রয়েছে, আর রিয়েলমি
বাডস ওয়্যারলেসে নর্মাল আর কি ইউএসবি পোর্ট রয়েছে। এটা আর কি তিনটের মধ্যে ডিফারেন্স। টাইপ সি পোর্ট হওয়ার কারণে এই রিয়েলমি বাডস এয়ার দামটা একটু বেশি বলতে গেলে। এবার আসা যাক বাটন সেন্সারের ব্যাপারে। বাটন সেন্সারের ব্যাপারে বলতে গেলে প্রথমে আমি বলি রিয়েলমি বাডস এয়ার এই ইয়ারফোনের যে সেন্সারটা, মানে এখন অবধি আমি এতদিন ইউজ করছি, মানে প্রায় 4-5 মাস হয়ে গেল, এখন অবধি আমি এর সেন্সারটা ঠিকঠাক মতো বুঝে উঠতে পারি না, মানে এক্স্যাক্টলি সেন্সারটা কোথায় রয়েছে। মানে আমি দেখে বলে দিতে পারবো যে সেন্সারটা ঠিক এই জায়গাটা রয়েছে, মানে ইয়ারফোনের ঠিক নিচে, ইয়ারফোনের নিচে এই জায়গাটা রয়েছে। কিন্তু যখন কানে দিই, কানে দেওয়ার পরে মাঝে মাঝে মানে ফলস খেয়ে যাই যে এইখানে আছে না এইখানে আছে না এইখানে আছে, মানে এখন অব্দি বুঝতে আমার মানে অসুবিধা হচ্ছে যে এই ইয়ারফোনের যে সেন্সারটা এই জায়গাটা আছে। বাট মানে আমাকে তখন পুরো অনেকটা আঙুল নিয়ে এরকম মানে প্রেস করতে হয় আর কি। এটা সত্যি একটা অসহ্যকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। প্রেস করার পরে আমার তখন মনে মানে কি বলবো, একটা ফিল হয় যে কাজ হয়েছে তো নাকি হয়নি, আরেকবার প্রেস করবো, মানে এরকম একটা সত্যি একটা মানে অস্বস্তিকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। অন্যদিকে বলতে গেলে রিয়েলমি বাডস কিউ, রিয়েলমি বাডস কিউতে এই যে সেন্সারটা রয়েছে, এই আর লেখা যে সেন্সারটা রয়েছে এই জায়গাটায় আর কি প্রথম বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু পরে ধীরে ধীরে ইউজ করার পরে এটা মানে ইউজ টু হয়ে যাবে, মানে এটা তখন আর কোনো অসুবিধা হবে না। কানে দিয়ে ব্যাস আমি যখন হাত দিলে বুঝতে পারি যে এই জায়গাটা আমার সেন্সার রয়েছে, কোনো প্রবলেম হবে না। মানে কিছুক্ষণ ইউজ করার পরে অটোমেটিকলি এটা মানে অভ্যাস হয়ে যাবে যে এইখানে সেন্সারটা রয়েছে, ব্যাস এখানে প্রেস করলে তো চেঞ্জ হবে। খুবই ইজি এটা বলতে গেলে, এটা অন্তত এটার থেকে অন্তত ইজি। এরপর আসা যাক রিয়েলমি বাডস ওয়্যারলেস। রিয়েলমি বাডস ওয়্যারলেসে তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, দেখাই তোমাদেরকে, এখানে বাটন রয়েছে আর কি, ফিজিক্যাল বাটন রয়েছে প্লাস মাইনাস, আর এখানে পজ প্লে বা কল কানেক্ট ডিসকানেক্টের ব্যাপার রয়েছে। এটাতে কোনো অসুবিধা নেই। এখানে আমি প্রথম এটা আর কি বুঝতে অসুবিধা হবে, কিন্তু ধীরে ধীরে এটা মানে ইউজ টু হয়ে যাবে, অসুবিধা হবে না। মানে এখানে মিডলটা আর কি কল কানেক্ট ডিসকানেক্ট পজ প্লে আর ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন রয়েছে। কিন্তু হ্যাঁ, এইটা একটা সুবিধা হয়েছে, ভলিউম আপ অ্যান্ড ডাউন রয়েছে, কিন্তু এই দুটোই কিন্তু কোনো ভলিউম আপ অ্যান্ড ডাউনের কোনো সুইচ নেই। পজ প্লে, ডবল ট্যাপ, ট্রিপল ট্যাপ আর হোল্ড। হ্যাঁ, এবার তিনটে ইয়ারফোনেই গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টের সুবিধা রয়েছে, যে একটা ভালো একটা সুবিধা বলতে গেলে একদিকে। এইবার আসা যাক মেন একটা হাইলাইট, কল কোয়ালিটি। কল কোয়ালিটি কোনটায় ভালো? সত্যি বলতে আমি কল কোয়ালিটির দিক থেকে একটা ইয়ারফোন যদি চুজ করতে বলে তাহলে আমি একটাই কথা বলবো, রিয়েলমি বাডস ওয়্যারলেস। সত্যি কথা বলতে ডিস্টেন্স মানে মুখ থেকে এই ইয়ারফোনের যে ডিস্টেন্স সেটা খুবই কম, যেখানে এই রিয়েলমি বাডস রিয়েলমি বাডস এয়ার, মাঝে মাঝে আমার নামটা গুলিয়ে যায়, রিয়েলমি বাডস এয়ার, এত রিয়েলমি ইয়ার ওয়্যার অস্বস্তি। রিয়েলমি বাডস এয়ার আর রিয়েলমি বাডস কিউ, এই দুটো যা ডিস্টেন্স রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, এই দুটোর ডিস্টেন্সের থেকে এইটা রিয়েলমি বাডস ওয়্যারলেসের ডিস্টেন্স মুখের থেকে অনেকটাই কম। আর সত্যি বলতে যদি কল কোয়ালিটি বলা যায়, এইটাতে আরো পরিষ্কার শোনা যায়। আমি যখন এই দুটো ইউজ করেছি কল কোয়ালিটির জন্য, নর্মাল কথা বললে ঠিক আছে, কিন্তু যখন আস্তে আস্তে কথা বলা যায় বা সবসময় তো জোরে জোরে কথা বলা সম্ভব না, নর্মাল যখন কথা বলি তখন এটা অনেকটা ক্লিয়ার সাউন্ড আর কি, মানে ক্লিয়ার কথা আর কি শোনা যায়। মানে আমি যেটা বললে আর কি, যে ফোনের ওপাশে যে যাকে বলছি আর কি, সে কিন্তু পরিষ্কার মোটামুটি শুনতে পায়। সো কল কোয়ালিটির দিক থেকে বলতে গেলে আমার পছন্দ রিয়েলমি বাডস ওয়্যারলেস। সত্যি মানে আমি যে কটা ইয়ারফোন ইউজ করছি তার মধ্যে যদি ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারফোন বেস্ট থেকে থাকে তাহলে আমি বলবো যে এটা, কল কোয়ালিটির দিক থেকে এটাই বলবো। এরপর আসছে সাউন্ড কোয়ালিটি। কোন ইয়ারফোন সাউন্ড কোয়ালিটি ভালো প্রডিউস করছে সেটা আসা যাক। এইটা হচ্ছে হাইলাইট আজকের এই ভিডিওতে। সো একটা কথা বলে রাখি, যে ইয়ারফোনের ড্রাইভার যত বেশি হবে সেই ইয়ারফোন কিন্তু তত ভালো সাউন্ড প্রডিউস করবে। সে মিড টোন বলো, হাই টোন বলো, লো টোন বলো, বেস, ট্রাবল সব কিছু মিলিয়ে কিন্তু সেই ইয়ারফোন ভালো সাউন্ড প্রডিউস করবে, যত বেশি তার ড্রাইভার সাইজ বেশি হবে আর কি। সো এই দিক থেকে বলতে গেলে রিয়েলমি বাডস এয়ার, এতে কিন্তু 12 মিলিমিটার ড্রাইভার রয়েছে, সাউন্ড কিন্তু ভালোই আর কি প্রডিউস করে।
আর সত্যি বলতে গেলে বেসটা কিন্তু এটাই মারাত্মক রয়েছে। মানে আমি সত্যি বেস লাভার বলে একটা কথা বলবো, বেস কিন্তু এটা কিন্তু মানে ধোঁয়াধার বেস রয়েছে, মানে কোনো কথা হবে না। ঘরের মধ্যে বসে বা কোনো ওয়ার্কআউট করলে, ওয়ার্কআউটের সময় যখন তুমি এটা ইউজ করবে বা ঘরের মধ্যে বসে যখন গান শুনছো, বেস কিন্তু ভরপুর আছে, এটা বুঝতে পারবে তোমরা রিয়েলমি বাডস এয়ারে। এরপর আসা যাক রিয়েলমি বাডস কিউ। রিয়েলমি বাডস কিউতে 10mm ড্রাইভার রয়েছে, সেক্ষেত্রে বেস এই 10mm মতোই আর কি প্রডিউস করবে। বুঝতেই পারছো 10mm বেস ড্রাইভার রয়েছে, তার মানে 10mm মতোই আর কি বেস আগে প্রডিউস করবে। ঠিকঠাক আছে, কোনো কথা হবে না, মিডস ক্লিয়ার আছে। আমি একটা কথা বলবো, এই রিয়েলমি বাডস এয়ারের থেকে রিয়েলমি বাডস কিউতে মিডস ক্লিয়ার, লো টোন যেগুলো আছে সেগুলো মোটামুটি ক্লিয়ার আছে, হাই টোনও মোটামুটি ক্লিয়ার আছে। ওভারঅল যদি বলা যায় একটা ব্যালেন্স সাউন্ড, একটা মানে সুন্দর একটা সাউন্ড, মানে ওভারঅল প্যাকেজ, মানে সাউন্ডের দিক থেকে বলতে গেলে এটা প্রডিউস করছে খুব সুন্দর। যখন গান শুনলে তোমরা মিড টোন ভালোভাবে বুঝতে পারবে, মানে মিড টোন মানে কি বলবো, এটা সারাউন্ডিং সাউন্ডের মতো করে আসছে, মানে বুঝতে পারবে। এটা লো টোনও মোটামুটি বুঝতে পারবে, ভোকালও পরিষ্কার মোটামুটি বোঝা যাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এইবার আসা যাক লাস্টে রিয়েলমি বাডস এয়ার, রিয়েলমি বাডস ওয়্যারলেস। এয়ার তো হয়ে গেল, এই যে এয়ার তো হয়ে গেল, রিয়েলমি বাডস ওয়্যারলেস। এই ইয়ারফোনের কথা যদি বলা যায় তাহলে একটা কথাই বলবো, এই ইয়ারফোনে বেস, যেহেতু এটা 11mm ড্রাইভার, 11.2mm বেস বুস্ট ড্রাইভার রয়েছে, সেহেতু বেস কিন্তু এখানে ভরপুর মাত্রায় রয়েছে, কোনো রকম কোনো কথা হবে না। এবার সত্যি বলতে গেলে রিয়েলমি এর ড্রাইভারটা বেশি হওয়ার কারণে এর অন্তত বেসটা বেশি, কিন্তু মানে আমি এটা ফিল করছি, জানি না কেন, বা এই রিয়েলমি বাডস ওয়্যারলেসের যে বেসটা আমার ভাল লাগলো, মানে অন্তত এটার থেকে অন্তত বেশি আর কি ভাল লাগলো। আমি যখন এটা যেহেতু ইন ইয়ার ইয়ারফোন, এক মিনিট দেখাচ্ছি, এটা যেহেতু ইন ইয়ারফোন রয়েছে, মানে আমি যখন কানে দিয়ে যখন কোনো গান শুনি, সেক্ষেত্রে বেসটা কিন্তু মারাত্মক পাই, মানে জবরদস্ত, মানে বেস আমি এটা পাই, মানে আলাদা রকমই একটা বেস আমি ফিল করি। সে আমি ঘরের মধ্যে বসি বা বাইরে যাই, আমি কিন্তু সেই বেসের যে ফিলটা সেটা পাই। হ্যাঁ, এবার মিড টোন, লো টোন, হাই টোন এগুলো কি ঠিকঠাক মতো আছে এই ইয়ারফোনে? হ্যাঁ, এবার সত্যি বলতে গেলে এই ইয়ারফোনে মিড টোন, তারপরে লো টোন আর হাই টোন মোটামুটি ব্যালেন্সড একটা জিনিসের মধ্যে রয়েছে, মানে ব্যালেন্স রয়েছে, মানে না কম না বেশি, মিডিয়ামই আছে, কোনো অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ, বাইরে গেলে ভোকালস একটু বুঝতে অসুবিধা হয়, ভোকালস গুলো যেগুলো বলছে সেগুলো বুঝতে অসুবিধা হয়। এই তিনটে ইয়ারফোনের ক্ষেত্রেই সেম, কিন্তু সব থেকে পরিষ্কার ভোকালস শোনা যায় হচ্ছে রিয়েলমি বাডস ওয়্যারলেস। বাইরে গেলে সব থেকে বেশি আর কি ভোকাল পরিষ্কার বোঝা যায় এই তিনটের মধ্যে রিয়েলমি বাডস ওয়্যারলেসে। সত্যি বলতে যদি বলা হয় যে কোন ইয়ারফোনটা তুমি বেশি প্রেফার করবে, মানে কোন ইয়ারফোনটা আমি বেশি প্রেফার করব, তাহলে আমার উত্তর হবে একটা, এই রিয়েলমি বাডস ওয়্যারলেস। এই ইয়ারফোনের কি বলবো, কল কোয়ালিটি থেকে শুরু করে সাউন্ড কোয়ালিটি, ওভারঅল একটা প্যাকেজ যদি ধরা হয়, তাহলে আমি এই রিয়েলমি বাডস ওয়্যারলেসকেই চুজ করব। মানে আমি এটা দিয়ে রেকর্ডিং করি সবসময়, মানে বুঝতেই পারছো তোমরা, দেখো সাউন্ড কোয়ালিটিটা কতটা ভালো। আমি যদি এগুলো দিয়ে রেকর্ড করতাম না, তাহলে আমার কথাটা তোমরা অতটা বুঝতে পারতে না। সাউন্ড কোয়ালিটি তোমাদেরকে মানে অন্তত ভলিউম হাই করে শুনতে হতো, তারপরেও শুনতে পেতে কিনা আমার সন্দেহ আছে। সো ওভারঅল দিক থেকে বলতে গেলে সাউন্ড কোয়ালিটি, কল কোয়ালিটি, আদার্স সমস্ত রকম দিক থেকে বিচার করতে গেলে আমার কাছে এই রিয়েলমি বাডস ওয়্যারলেস বেস্ট লেগেছে। হ্যাঁ, এইবার প্রশ্নটা এটাই উঠছে যে তাহলে কি এগুলো কেনাটা বেকার? অবশ্যই না, এগুলো কেনা মানে সত্যি বলতে বেকার একদমই না। কারণ এই রিয়েলমি বাডস কিউ, একটা কথা বলবো যে এটার যে মানে কানে যে কমফোর্ট থেকে শুরু করে মিড টোন, হাই টোন, লো টোন, যদি তোমরা ক্লাসিক্যাল গান শোনো বা পপ বা বলতে গেলে R&B এই টাইপের গান শুনলে এই ইয়ারফোনটা বেশি প্রেফারেবল, এই ইয়ারফোনটা যথেষ্ট ভালো। হ্যাঁ, বেস নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার 2000 টাকার মধ্যে যদি ট্রু ওয়্যারলেস ইয়ারফোন তোমরা কিনতে চাও, 2000 টাকার মধ্যে ট্রু ওয়্যারলেস ইয়ারফোন, তাহলে আমি বলবো এই রিয়েলমি বাডস কিউ বেস্ট। মানে এর উপরে আর কোনো ইয়ারফোন, ট্রুলি ওয়্যারলেস ইয়ারফোন বেটার, এর থেকে বেটার তোমরা পাবে না, এটা আমি ড্যাম শিওর। মানে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, তোমরা এর মধ্যে বেটার কোনো
ট্রুলি ওয়্যারলেস ইয়ারফোন পাবে না। হ্যাঁ, এবার আসছে আর একটু দামের মধ্যে গেলে যদি বলা যায় যে 4,000 টাকার মধ্যে তোমরা যদি বেটার ট্রুলি ওয়্যারলেস ইয়ারফোন মানে খোঁজো, তার মধ্যে তাহলে বেটার কোনটা হবে? তাহলে আমি একটা কথাই বলবো যে রিয়েলমির এই বাডস এয়ার, এটা কিন্তু 4,000 টাকার মধ্যে বেস্ট একটা অপশন। মানে মানে সব দিক থেকেই বলতে গেলে এমন না যে কল কোয়ালিটি এটা খারাপ, বা কল কোয়ালিটি তোমরা যদি নর্মাল কোয়ালিটিতে বলো, মানে নর্মাল আর কি কথা বলো, নর্মাল কথা কিন্তু মোটামুটি ভালোই শোনা যায়। এমন না যে কম শোনা যাচ্ছে বা বেশি শোনা যাচ্ছে, ঠিকঠাকই শোনা যায়, কোনো রকম কোনো কমপ্লেন নেই এটায়। 4,000 টাকার মধ্যে তোমরা এটাকে কনসিডার করতে পারো। এবার তোমাদের যাতে বাজেট কম আছে আর কি, 1700-1800 টাকার মধ্যে আমার কাছে একটাই অপশন, রিয়েলমি বাডস ওয়্যারলেস। কল কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি আর কমফোর্টের দিক থেকে বলতে গেলে রিয়েলমি বাডস ওয়্যারলেস কিন্তু একটা উইনার হিসেবেই আর কি দেখা যাচ্ছে বলতে গেলে। আমার এই ইয়ারফোনটা সত্যি খুব পছন্দ হয়েছে, আর সব দিক থেকে খুব ভালো একটা চয়েস রিয়েলমি বাডস ওয়্যারলেস। এতে ম্যাগনেটিক একটা ইয়ে রয়েছে, পিছনে একটা ম্যাগনেটিক একটা ফিল্ড রয়েছে, যেটা কানেক্ট করলে আর কি ডিসকানেক্ট হয়ে যাবে ব্লুটুথ কানেকশন, আর এটাকে ডিসকানেক্ট করলে ব্লুটুথ কানেকশন অন হয়ে যাবে। খুব সুন্দর একটা জিনিস, খুব ভালো লাগলো। আর মানে গলায় ঝুলিয়েছি আমি, মানে আমার কোনো ফিল হচ্ছে না যে আমি গলায় কিছু রেখেছি, এতটাই লাইট ওয়েট আর খুব সুন্দর। আর ঘাম বা ছোট ছোট জল লাগলে তো কোনো অসুবিধা হয় না। সো এটাই হলো আমার আজকের ফুল ডিটেলসে ফুল রিভিউ রিয়েলমি বাডস এয়ার, রিয়েলমি বাডস কিউ আর রিয়েলমি বাডস ওয়্যারলেস এর একটা ফুল কম্পারিজন, ফুল ডিটেলস কম্পারিজন। হ্যাঁ, অনেক কিছুই বললাম, এবার তোমরা ডিসাইড করো তোমরা কোনটা কিনতে চাও। আরেকবার তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি, যদি একটা নেক ব্যান্ড একটা ওয়্যারলেস ইয়ারফোন কিনতে চাও তাহলে রিয়েলমি বাডস ওয়্যারলেস বেস্ট। যদি তোমরা একটা 2,000 টাকার মধ্যে ট্রুলি ওয়্যারলেস ইয়ারফোন কিনতে চাও, রিয়েলমি বাডস কিউ বেস্ট 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 অপশন হবে। 2,000 টাকার মধ্যে ট্রুলি ওয়্যারলেস ইয়ারফোন রিয়েলমি বাডস কিউ বেস্ট অপশন। মানে চোখ বুঝে এটা নিয়ে নাও, চোখ বুঝে। কমফোর্ট, সাউন্ড কোয়ালিটি মানে পারফেক্ট, ভরে ভরে আছে, কোনো কমপ্লেন হবে না তোমাদেরকে, আমি এটা অ্যাসিওর করছি। আর আরেকটু রেঞ্জের মধ্যে যদি যেতে চাও, আই মিন 4,000 টাকা, এটা রিয়েলমি বাডস এয়ার, এটাকে কনসিডার করতে পারো। হ্যাঁ, এটা কানে দিলে অনেকে বলবে যে এয়ারপড ইউজ করছি, হ্যাঁ এটা ওরকমই দেখতে লাগে। সি, হ্যাঁ এটা ওরকমই দেখতে লাগে, মানে দেখতে পাচ্ছ, মানে এয়ারপড ইউজ করছি এরকম একটা ফিল। সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন নেই। বাইরে গেলে তোমরা ঠিকঠাক মতোই কল আর কি করতে পারবে, কল শুনতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর এটা একটা স্পেশাল ফ্যাসিলিটি আছে, এনভায়রনমেন্ট নয়েজ ক্যান্সেলেশন এর মধ্যে রয়েছে। সো বাইরে থেকে কোনো মানে আওয়াজ, মানে কোনো রকম কোনো গাড়ি ঘোড়া বা এনভায়রনমেন্ট কোনো আওয়াজটাকে অনেকটাই আর কি রিডিউস করে। সো সে ব্যাপারে কোনো কমপ্লেন হবে না। সো 4,000 টাকার মধ্যে রিয়েলমি বাডস এয়ার, এটা তোমরা কনসিডার করতে পারো। খুবই ভালো একটা ডিভাইস, খুবই ভালো একটা ট্রুলি ওয়্যারলেস ইয়ারফোন। সো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা, ফুল কম্প্যারিজন, আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে ইন ফিউচার আরো অনেক ভালো ভালো ইনফরমেশন নিয়ে তোমাদের কাছে আসতে পারি। ততক্ষণ অবধি স্টে ফিট, স্টে পজিটিভ আর কিপ ডুইং ওয়ার্কআউট। পিস।